আগামী দিনে নানুরে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই হবে কীর্ণাহারে এসে বললেন এজে ইউপি প্রার্থী চিরণ দাস। আগামী 23 এপ্রিল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজের ভিত তৈরি করতে মরিয়া হয়ে মাঠে নেমে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল। সেই মতো শনিবার বিকেলে কীর্ণাহারে এসে আমজনতা উন্নয়ন পার্টির নানুর বিধানসভার প্রার্থী জনসংযোগ কর্মসূচি না করলেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নানুরে দেখছি সবাই প্রচার করছে, আমার কোনো প্রচার নেই। প্রচার বলতে গেলে আমার জনগণ প্রার্থীকে দেখে ভোট দেবে। আগামী দিনে লড়াই হবে, লড়াইয়ের জন্য নেমেছি। আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের দেখানো পথে ও ওনার নির্দেশে আগামী দিনে রাজনৈতিক কর্মসূচি করা হবে। তিনি আরও বলেন, বিজেপি তৃণমূল এখন মানুষের মন থেকে মুছে গিয়েছে। সাধারণ মানুষের পাশে তারা কোনোদিন দাঁড়াতে পারেনি, পারবেও না। কীর্ণাহার থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এবং নানুর বিধানসভার আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী, কি বলবেন, লড়াই কেমন চলছে? আমি আমজনতা উন্নয়ন পার্টিতে এসেছি নানুর বিধানসভা লড়াই করার জন্য। নানুরে দেখছি সবাই প্রচার করছে, আমার কোনো প্রচার নাই। প্রচার বলতে গেলে আমার জনগণ মানুষ বাসিতে ভোট দেবে, দেখে ভোট দেবে। কি লড়াই হবে আগামী দিনে? লড়াই হবে, লড়াইয়ের জন্য নেমেছি, নিশ্চয়ই লড়াই হবে। কি হাতিয়ার রয়েছে আপনাদের প্রচারে? হাতিয়ার বলতে গেলে নানুরে যা অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের প্রতিবাদের জন্য আমি নেমেছি। মানে আপনারা কি হুমায়ুন কবিরের দেখানো পথেই কি লড়ছেন? হুমায়ুন কবির যেভাবে আমাকে পথ দেখাবে সেভাবে আমি আগামী দিনে চলবো। আমাকে বলেছে আমি যেভাবে আমি নেতৃত্ব দেবো সেভাবেই আমি আস্তে দেখা চলবো। প্রচার কি শুরু করেছেন? হ্যাঁ, প্রচার করছি। প্রত্যেকটা গ্রামে গ্রামে যেছি, প্রত্যেকটা চায়ের দোকানে আড্ডা মারছি, চা খাচ্ছি, মানুষ দেখছে, মানুষ প্রত্যেকটা মানুষ ভালোবাসছে, দেখছে হুমায়ুন কবির দল নানুর বিধানসভার চিরণ দাস দাঁড়িয়েছে, এটা সবাই আমাকে জিজ্ঞেস করছে। কীরকম সাড়া মিলছে? আমি নানুর বিধানসভার সারা ভালোই বুঝছি। এই যে আপনার যে বিপক্ষ দল তৃণমূল, এখান থেকে তো বিভিন্ন রাজনৈতিক দল দাঁড়িয়েছে, তারা বলছে যে আপনি কি সেরকমভাবে কিছু করতে? দেখো দাদা, একটা কথা বলি, আগামী দিনে আপনারা দেখেছেন সাংবাদিক, আপনারা বিজেপি তৃণমূল বলে নানুর বিধানসভা মুছে গিয়েছে। আপনারা দেখেছেন আগামী মানুষের পাশে ওরা দাঁড়াতে পারে নাই, জীবনে কোনোদিন দাঁড়াতে পারবে না। এই যে মুখ্যমন্ত্রী একের পর এক উন্নয়ন করছেন, তারপরও উন্নয়ন করছে, যে তৃণমূলের যে নেতা আছে, তৃণমূলের যে কেডার আছে, তারা পকেট ভারী করছে। নানুর বিধানসভাতে কীরকম ফল করবেন আপনারা? আমি নানুর বিধানসভার ঠাকুর আশীর্বাদে আমি অনেকটা এগিয়ে যাব। আমি বহু চেষ্টা করব আমি জেতার জন্যে, বিধানসভাতে যাওয়ার জন্য।